কোনো বিনিয়োগ নাই। গার্মেন্ট সেক্টর অস্থিতিল করে তুলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার ছোট্ট একটা কারখানা ছিল, 16 বছর বন্ধ করে দিয়েছে। যখন এই শুরু করতে যায়, সেখানে আবার আওয়ামী লীগের প্রতাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই এই সরকারকে অস্থিতিশীল করতে তুলবেই, কারণ তাদের টাকার অভাব নাই, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকের অভাব নাই। তাই জাহাঙ্গীর সাহেব, উপদেষ্টা মহোদয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই 1957 সালে আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তানকে আসসালাম আলাইকুম দিয়েছিলেন। সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে। সেদিন যদি 25শে মার্চের কালো রাত্রি হতো না, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই, সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন, সেদিন যদি ইয়াহিয়া ভুট্টোর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাল বাহানার আলোচনা না করতেন, সেদিন কিন্তু ভুট্টো ইয়াহিয়ারা বিদায় নিতেন। বাংলাদেশ স্বাধীন হতো। যারা ক্ষমতা লোভী, তার পিতা ক্ষমতা লোভী, তার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশে ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল। তাই তিস্তার পানি আনতে পারি না। আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান আজ তারেক রহমানকে দিতে হয়। তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে অনুরোধ রইল, মেহেদী হারুন যারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আপনজন হিসাবে কাজ করে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি করুন। বিচার অবশ্যই হবে, আজ হোক কাল হোক।